হযরত ওমর আবু বকর সিদ্দিক হয়েছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক যখন মারা গেছে, এন্তেকাল করছে, ওমর রে বিচাইরা পায় না, সকলে মিললে ওমর রে বিচাইরা পায় না। আবু বকর মারা গেছে, উমর রে বিচাইরা পায় না, এটা আশ্চর্য কথা না। সকলে বিচারছে, উমর করে উমর করে উমর করে বিচারতে বিচারতে বাদ গিয়া দেহে ঘরের দরজা বন্ধ। ডাক দিছে, ভাই উমর বৈশা আপনি কি ভিতরে? এবার কান দেখ ভিতরে। হয়তো আপনি এখন ভিতরে বইয়া রয়েছেন, আবু বকর সিদ্দিক না মারা গেছে? হয়তো আপনার আমরা নিতা পাইছি, আমি বুঝ জানাইছি কে রে নিতা আইস, আমি এই ডরে তো দরজা বন্ধ করে বইয়া রয়েছি, তোমরা আগে একজনকে খলিফা বানাও, এরপরে আমি বারো আয়াম, আমি বুঝ জ্বালাইছি তোমরা আমার খলিফা বানানোর লেগে আইসো, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই জায়গা থেকে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি তোমরা আবু বকরের পরে আমারে খলিফা বানাইবা, মাপ চাই। তোমরা কেউ এর গিয়া খলিফা বানাই দিয়াইও, এরপরে আমার আইও নিত, আমি নিজে যায়াম, এবারে গিয়া খলিফা বান্না দিয়া আমার দিয়ে এই কাম হইতো না। কারণ আপনি কি কম উমরের আবু বকরের পরে উমর বাদ দিয়ে খলিফাটা অন্য কেনা? যে উমরের ব্যাপারে নবীজি কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। আপনার তো ডাট বেড়াটা কেডা আছে এখনো খলিফাটা হইব, আপনার কঞ্জা আরেক বেড়ারে বানাইতে আপনি বারণ না ভাই, আমার ডর করে। পরে সকলে দরজা মরজা খুললা এবারে বার করে নিয়া এরপরে খলিফা বানাইছে। তখন খলিফার নিয়ম হইল এবারায় এই সারা যখন উনি খলিফা হয়েছে তখন অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিষ্টি কুমড়ারে, গুল মিষ্টি কুমড়াটা মাঝ বরাবর কূপ দিলে যেমনি দুই ভাগ হয়, পুরা পৃথিবীটারে মাঝ বরাবর একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমর রেনিয়া খলিফা বানাইছে। পরে দেশের ভিতরে আইন হইল, ইসলামের বিধান হইল, যেবারায় খলিফা হইব এবারায় শুক্রবারে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াইব। এখন জুমার নামাজের আজান দিছে, উমরে যায় না। সকলে কাবলার জমা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ সব ফইরা টইরা বইয়া রয়েছে, ইমামের খবর নাই। আরে কি তারি উমর দিয়ে আইয়া কই গেল? মুরব্বীরা কখনো বিপদ আপদ নাকি একজন এক ফা দৌড় দে, এক যুবক বেড়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দেহে উমরে এই ঘরের সামনে বালুর উপরে বইয়া রয়েছে, সূর্যের আলুয়ে ফিডের সামনাটা ফুড়িয়া গেছে গা। এবারে বইয়া বইয়া কিতা জানে কুদুর পরে পরে নালগি দিয়া চায়, হেতে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খালিফাতাল মুসলিমিন। ও মুসলমানের খলিফা, মুসলমানের নেতা ও মুসলমানের রাজা, ও বাদশাহ, ও খলিফা, আপনি যে এখনো বইয়া রয়েছেন, এগুলো যদি নামাজের টাইম যায় সকলে আপনার লেগে বইয়া রয়েছে, আপনি কিতা করেন? বাবা সর্বনাশ হয়ে গেছে, আমি যখন মসজিদে যাইম পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, ইয়ে দিই পাঞ্জাবিটা ময়লা, তো চিন্তা করলে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে মসজিদে যাইম, এটা ঠিক হইতো না, এর লেগে আমি পাঞ্জাবিটা ধুইয়া দিছি, হুগাইতে কুদুর দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না, পাঞ্জাবি হুগাই গেছে গা, তুমি যাও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার হইলো আমরা ইউনিয়নের চেয়ারম্যান, আমার কথা কয় না, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি, এবারে কুদ্দুরা জায়গার প্রেসিডেন্ট, কথা কয় না? অর্ধেকটা পৃথিবীর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। শুধু স্থলভাগ জলভাগ দিয়া, সমুদ্র অঞ্চল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। এবার পাঞ্জাবি দুইয়া দিয়ে বইয়া দিছে, হুগাইলে যাইব, তো এটা বুঝা গেল এবার আর পাঞ্জাবি ১৫-২০টা। কয়টা? উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কয়টা পাঞ্জাবি? কয়টা? গাও দিয়া গিয়া ঢুকছে, ঘটনা মাত্র শুরু হয় না। পাঞ্জাবি একটা, এটা তো বড় কথা না, ও এইটা লইয়া কত কেলেঙ্কারি, এইটা না শুনবে। এক পাঞ্জাবি লইয়া তো সারা বেড়া লেগে গেছে। পাঞ্জাবি গাও দিয়া এবারে মসজিদে গিয়া দরজার দ্বারায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম সালাম কইয়া রাস্তা ছাইড়া দিছে। উনি আস্তে কইরা মিম্বারও গিয়ে উঠছে, উঠটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু করছে, এমন টাইমে এক যুবক ফলা লাফ দিয়া খেরুইয়া খাফের ভিতরে তো তরবারি বার করছে।
বার করে সেটা কয়, ওমর এই খলিফা তাকাই দেখো আমার হাতে কি? তোমার হাতে তরবারি। আপনি খুতবা পড়া বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আমাদের মনে প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় গত কিছুদিন আগে এক টুকরা কাপড় আপনি পাইছেন, এক টুকরা কাপড় আমি পাইছি, দেশের যারা সাবালক নাগরিক সবাই আমরা এক টুকরা করে কাপড় পাইছি, রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। আমার পাঞ্জাবিটা কাপড়টা যে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা আডুন নিচে নামছেন না, আর আপনারটা গিয়ে নালা পার হয়ে গেছে গা। ঘটনা কি? অবশ্যই আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় চুরি করছেন, আর নইলে দমক দিয়া কাপড় বেশি নিছেন। দুইটার কোনটা এটাকে কইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে পাঞ্জাবি খুলবেন। ফুরান পাঞ্জাবি গাও দিয়া নামাজ পড়াইলে আমরা নামাজও আছি, না হইলে আমরা নামাজও নাই। সুবহানাল্লাহ কানা দেন। পাঞ্জাবি লম্বা কেমনে আগে ঘোষণা দেন, তারপরে খুতবা ফইরেন, আর নইলে খুতবা ফইরেন না। ওমরে চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, টপ 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 করে চোখের পানি পড়তেছে। হযরত ওমর, ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইয়া কানতে আছে, কয় ভাই ও মদিনার মুসলমান, তোমরা কি মনে করছো আমার আব্বায় কাফর সুর? আমার আব্বায় কাফর সুর না রে ভাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, আসল কথা কও। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেডা কও। আমরা কি কইছিনি তোমার বাহে কাপড় সুর? প্রমাণ যদি দিতে পারো শুন না, তাইলে শুন না। প্রমাণ দিতে না পারলে তুমি না কইলেও কারবার হইতো না। আব্দুল্লাহ ইবনে ওমর কান্দার কয় ভাই আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না। আমার সুইটটা ভাই বন্ডি সবরি আমরা কানছিলাম, একদিন আব্বা সিন্নি খাইতাম মন্ডায়। কয় আম্মায় আব্বার কাছে কইছে, আব্বাই কই কই তান্ডি? কয় আছে দেখানে। কানতে কানতে দুই একটা ঘুমাই লাইছে। ওই সবডিরে তুলো আমার কাছে আনো। সবডিরের সামনে আন্য উমর বইয়া বইয়া কানতে আছে। জিফুতে কয় আব্বা কান্দেন কে রে? কয় তোরা বিলে সিন্নি খাইতে চাইছিলি, আমি তা কেমন বাপ তোরার, আমি তোরারে সিন্নিও খাওয়াইতাম পারলাম না। তবে একদিন সিন্নি খাইবি, দোয়া কর, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে, এই দিন আমি উমরের ঘরেও সিন্নি রান্না হবে। ইসলাম, ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। ইসলাম। বাচ্চারা কা আব্বা আপনি কানবেন না, আমাদের সিন্নি খাওয়া লাগবে না। আব্দুল্লাহ কয় আমার আব্বার সেই আব্বা, যে আব্বাই ফুতাই তার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বাই, হে আব্বাই তো সিন্নি রান্না করছে না। আর তোমরা ক আব্বাই কাপড় চুরি করছে, কয়না হইলে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় ভাইয়েরা শোনো, কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছো, আমার আব্বাই আমিও তো এক টুকরা করে কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি, আব্বা আমার পাঞ্জাবির আগেরটা বালা আছে, হন শক্ত রইছে। এবার আবহাওয়ার নমুনা বালা না, যে কোনো সময় শীত ফুইরা যাইতে পারে, এবং শীতরা বুধ এবার একটু গাঢ়া হইব। আপনি একটা কাম করেন, আমার আগের পাঞ্জাবিটা বালা, আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম। দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানা। আমি আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিয়েছি। এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা আব্বারটা হইতো না। আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমি কোনো কাপড়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, বেশি কাপড়ও নেয় নাই। আবার মদিনার মুসলমানেরা কয় ওমর আপনি খুতবা পড়া শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা পড়ব না।
ওই যুবকটা কই যে আমারে তরবারি দেখাইয়া ভয় দেখাইছিল, ওই যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। যুবক লাভ দিয়ে কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক, কি করতে হবে বলেন? তাই সামনে চলে আসো। যুবক তরবারি খাপের ভেতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে। যুবক আগাইতেছে মাথা নিচু করে, সবাই পিনপতন, নিস্তব্ধতা, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি? যুবককে কেন আসতে বলে? পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। যুবক আগাইতেছে, কাছাকাছি আসার পরে ওমর দুইটা হাত ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকে পড়ে গেলে। হযরত ওমর যুবককে চাপা দিয়ে ধরলেন, যুবকও ধরলেন ওমরকে। ওমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে, যতদিন তোর মতো যুবক থাকবে, এই দুনিয়ার ভিতরে ইসলামের ক্ষতি করবে দূরের কথা, একটা পশমের ক্ষতি ইসলামের কেউ করার সাহস পাবে না। কাফের বেদিনেরা ইসলামের দিকে তাকানোর সাহস পাবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে। ও বাক্সিমূলের মানুষ, আজকে আমার দেশে যুবকের অভাব নাই, মানুষের অভাব নাই। উমরের জমানার মতো ওই রকম একটা যুবক আর নাই। একটা যুবক, ওই যুবক নাই। কারণ আমার যুবকগুলো আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। ওরা আজকে নেশার কবলে পড়ে গেছে। নেশার কবলে পড়ে আমার যুবকগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এমন কোনো নেশা সামগ্রী নাই যেগুলো আজকে অজপাড়াগায় পর্যন্ত একেবারে নর্মাল হয়ে গেছে। মুদি দোহানো নেশার জিনিস বেছে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয়, খারিদ কইরা কইরা মদ বেশুন্যা বেড়া আট বার কইব, গাঞ্জা রাখবেন নি, গাঞ্জা। সেই দিন বেশি দূরে নয়। লেখা রাখো সাদা কাগজ, আমি মুশতাক ফয়েজি থাকবো না, কিন্তু লেখা রাখো সাদা কাগজে, যেই দিন ওই খাড়িতে করে করে ফ্যান্সি ডিল বেচবো, আবার এমন আছে অফারও দিতে পারে। 2টা ইয়াবা কিনলে 1 বোতল ফ্যান্সি ডিল ফ্রি, অফারও দিতে পারে, সম্ভাবনা আছে। গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে। আজকে সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুবকগুলো আজকে নেশা করে সারাদিন হজাক, সারা রাত হজাক, সারাদিন ঘুমায়। আর বুড়া বেড়ায় ওই দোকানদারি শুরু করছিল, ওখানে হেবাড়া এই দোকানদারি করে। ফুতে আর আগ বেয়া গেল না, হেবাড়া সারা জীবন গিরস্তি করছিল। বুড়া বেড়ায় ওখানো বেহ হইয়া বাল লইয়া দানা নে, আর ফুতে জিন্সের প্যান্ট ফিন্ডা গঞ্জিগাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া আটে ওষুধ এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়া তো এটা বুটবুটি শটান চাইতো তারে। আরে আল্লাহকে তোর বাহে তোরে ফেটো ধরছিল, তোরে জন্ম দিছিল, তোর মা আল্লাহকে তোরে ফেটো লইছিল। বুড়া বাপ কারে দিয়া তুই হলো দান দাওয়াস, আর তুই আম পাইলা বেড়া রাস্তা দিয়ে আডস। তোরে কাটলে ফুটাটা গেরাম খাওয়ান যাইব, কারবারটা গীতা। গজব হয়ে গেছে, অধপতন, ধ্বংস আমাদের। তাইলে আমাদের কি আর মুক্তি নাই? আমাদের কি আর রেহাই নাই? আমরা কি আর স্বাভাবিক অবস্থা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো, যদি আমার মানুষগুলোকে আবার সোনার মানুষ বানানো যায়। আর সোনার মানুষ বানানোর জন্যই মহল্লায় মহল্লায় এইরকম বক্তব্য মাদ্রাসা দিতে হবে, ঠিক কিনা বল? আর তাকওয়া সৃষ্টির ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা, মসজিদ। আচ্ছা কর, ওই ব্যাপারটা কইছে তাকওয়া, অবশ্যই তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যায়? আপনি কি বুড়ি সংখ্যা আনতে পারবেন তাকওয়া? না চকবাজার থেকে কেজি খানে কান্না ঘরে রেখে দিবেন? তাকওয়া বানাইতে হইলে তো মাদ্রাসা লাগবে। কারণ সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ফলা যদি দেখাইতেন পারেন যে তার মারে দৈরাতে বাড়ছে, একটা ফলা আপনি আমাদের লইয়া যান,
যে তো মাদ্রাসাত পড়ছে, হুজুর হয়েছে, মসজিদের ইমামতি করে, ধরে ধরে মারে মারে, এমন একটা দেখাইতেন ফলে আমারে কই করে মাদ্রাসার ছেলে ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে সে কোনোদিন মায়ের গায়ে হাত উঠাইতে পারে না। আরে মায়ের গায়ে হাত উঠে দূরের কথা, তো কুত্তাটারও তো ফিটা দেয় না, কারণ কুত্তাও আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? তো মা মারবো দূরের কথা, তো কুত্তাও তো শু শু করে, ফিটা দেয় না। এ বিডিএ সেতা আমরা একটা বেটা পাইছিলাম, শু শু করে, ফিটা না দিব। কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে দিতা সমনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল শাহ হুজুর এবারের বিরুদ্ধে মামলা হয়েছে, বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ, লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিনদালা, এগুলো তো অনেক চইয়া থাকে। এবার মিলে বাস বেঙ্গালাইছে, এবারের নামে মামলা হয়েছে। তো এবার কোর্টের ভিতরে যখন এবারে নিচে, এবারে কয় যশা আসামির কোনো কথা আসেনি। তো জজ সাহেব কইছে, হুজুর মানুষ কি তা কইতে চাই উনি না। তো জজ সাহেব কয়, হ্যাঁ আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে। আমার কুদের কথা আছে। কয় কি কথা? কয় আমার বাড়ির গাড়ানিতে একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনি নেই? কয় কামাইল্লা গাছ আছে। এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরা থাকে, আমার বউয়ে দান হুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটটা দেয়। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দেন কেমনে? এইটা লই আমার বউয়ে 15 দিন ধরে আমার লগে থাকে না। কয় বেড়া 15 দিন এতদিন ধরে কইতাছে একটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বেড়ার লোকে সংসার কইরে কি না কইরে কি, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হালাইয়া তো যাইতাম পারতাম না। আপনার জায়গাতে আপনি থাকেন, আমার জায়গাতে আমি থাকি, কইয়া সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোকে আমার দেখা নেই। জজ সাহেবকে বলেন কি? কহ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আমার বউয়ে থাকে না আমার লোকে, সকলে তো হাসাহাসি করতেছে, কাটাকাটি করতে আছে। জজ সাহেবকে তাই কহ? কয় জজ সাহেব কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, একটা কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া, আর হেই আমি বিলে বাস বেঙ্গালাইছি। জজ সাহেব কয় খালাস। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন। মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না ভাইও। থাকতাম না তো, এই কথাটি থাকবো। আমি মুশতাক হয়ে যেদিন থাকবো না, আপনারাও থাকতেন না। তবে ওই যেই কথাটা কইতাম লইতাম, এই মাদ্রাসা লাগবে, মাদ্রাসাত ফলাফাইন পড়বো, ফইরে ফইরে শোনার মানুষ হইব। 5টা বছর খালি মাদ্রাসাটা পড়াইবেন। আবুধার ভাই 5টা ক্লাস করতে হবে নুরানি, এটা মফিজ ভাই সব বুঝে। নুরানি 5টা ক্লাস করবেন, 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই 5 বছরে তে হাফেজ হইব, সুন্দর হাতের লেখা শিখব, তে ইংরাজি বাংলা অঙ্ক লাগবো, তারপরে কিছু জ্ঞান অর্জন করব, 40টা হাদিস মুখস্থ করব, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, গোসলের ফরজ, এই দিতে শিক্ষা দেব 5 বছরে। তে ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার 5 বছরেতে সব কিছু শিক্ষা লাগবে। এরপরে তারে সাইরা দেন, তে গিয়ে টেকনিক্যালে পড়ুক, না হইলে কলেজও পড়ুক, তে গিয়া না হইলে ডাক্তার হোক, না হইলে ইঞ্জিনিয়ার হোক। তে 5টা বছর এখনো ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান। আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, এখনো অনেক হুজুর আবার কয় অন্তত একটা ফোলা মাদ্রাসার দেন। আমি কই কিতা বুঝছেননি, অন্তত একটা ফোলায় জান্নাতও দেন, আর বাহিরে হলের জাহান্নামের আগুনও দিয়া দেন। এই কথাটা পুরো একরকম। একটা ছেলে মাদ্রাসায় যাবে কেন? আপনার 5টা থাকলে 5 ফোলা দিবেন। 5 বছর পড়াইয়ার ফলে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তে যদি 5টা বছর মাদ্রাসাত ফইরা যায়, তে আল্লাহ চিন্না লাগব, তে গোনা চিন্না লাগব, তে সোয়াব বুঝা লাগব, হালাল চিন্না লাগব, তে হারাম চিন্না লাগব। ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা আবু তাহের ভাইরা ভাত গুস্ত দিয়া বাসমতি চাউল দিয়া সুন্দর কইরা এ কুরমা দিয়া ভাত খাইছেন, রাইতের বেলা বিরিয়ানি খাইছেন, হুততেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে একটা ঢেকুর বার হইছে, এটার ভিতরে কুরমা ফলর গন্ধ, গরুর গুস্তর গন্ধ, না মুলার দ্বারার গন্ধ? কেরে
যদি সহালে খাইলো মূলা এর মাইদি দিয়া দিতে কত টান খাইয়া লাইলো কুরমা পোলাও খাইলো গুস্ত খাইলো বিরিয়ানি খাইলো এরপরে মূলার দ্বারার গন্ধ কেড়ে কয় ও সহালে যেটা খায় শেষাই তৈল এই ডেক দেয়। সহালে যদি জীবনের শুরুতে তারে যদি কোরআন শিখাই দিতে পারো তো ইঞ্জিনিয়ার হইলো তো ডেক দিব কোরআনের ডেক, ঠিক কিনা? 5টা বছর খালি কোনো মতে ফরাই যান। তো ডাক্তার হইলে তো ফরহেজ গাড়ি করে ডাক্তার করবো, ডাক্তারি করবো। তাই যদি ডাক্তার ওই মাদ্রাসা ফরিনা ফোলাটা ডাক্তার হইলে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, ঠিক কিনা কও? এরপরে নর্মাল এই মাদ্রাসা ফরিনা এই লোকে যখন অফিসে চাকরি করবো তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে কন্ট্রাক্টর হইলে তে বাঁশের বদলি রডের বদলি বাঁশ দিত। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার না, ঠিক কিনা কও? কারণ তে জানে দুনিয়ার বিচার বিচার না রে, আসল বিচার কার কাছে? আল্লাহর কাছে। কিছু লোক মনে করছে আমি রওনা এই শুরু করলে উনি রওনা দিব, এর ভিতর দিয়ে আবার বাথরুমও যাওয়ানোর কাম লাগছে, এই টাইমটা লস হয়ে গেছে। আবার চাটা খায়। যারা যেখানে আছেন, হ্যাঁ আপনার কথাই কইছিলাম, হ্যাঁ আরেকবার আইসক্রিম সুইরালাইতে আছে কিতা খায়রা কি? হ্যাঁ হ্যাঁ সময় তো হয়, তোমার তো দিন যাইতে আছে, বড় হয়ে গেলে খাইতে পারো না, না পারো। হ্যাঁ ছোট মানুষ। এবার আইসে সেইটা দেখায়, ওই জিনিস দেখায় না। হ্যাঁ বাচ্চারা এখানে সাইডে আওয়াজ করে, এটা একটু বন্ধ করাই দিতে হবে। এই যে বাচ্চারা এটি বেশি আওয়াজ করে, এটা সরাই দেন, অথবা ওই স্টেজ না ফিসি দিয়ে বয়াই দেন। রাস্তার ভিতরে অনেক আওয়াজ করতে আছে, একটু সুযোগ করে দেন। বন্ধুগণ, এই মাদ্রাসাটা একটা কোরআনের মাদ্রাসা। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইংরেজরা পরিকল্পিতভাবে দুইটা ভাগ করে গেছে। 1757 সালের 23শে জুন তারা যখন ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, তখন আমার শিক্ষা ব্যবস্থাটাকে দ্বিমুখী করা হয়েছে, দুইমুখী। একটা করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর লাগিয়া, আরেকটা করছে নামাজ রোজা করণের লিগে। তো মুসলমানরা এখন কনফিউজড হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে। এখন যারা একটু আল্লাহ বিল্লাহর চিন্তা করে, অথবা বাচ্চা হওয়ার সময় মা অনেক কষ্ট পাইছে, তখন নিয়ত করছে তে ওইলে মাদ্রাসা দেন, কষ্ট পাইছে অনেক। এই খুব কারণে কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে। ইদানিং এটা চেঞ্জ হয়েছে, এটা আল্লাহর খাস মেহেরবানি। এখন ভালো ভালো পরিবারের সদস্যরাও তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দেয়। এক সময় মসজিদের ইমামতি মুয়াজ্জিনি ছাড়া এই মাদ্রাসার লোকদের কোনো কাজ ছিল না, মাদ্রাসায় পড়া লোকগুলা কোনো কাজ ছিল না। তো তারা চলতো কেমনে? এই সোলার রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে ইংরেজরা। তখন কিছু লাখেরাজ জমিন ছিল প্রতিটা প্রতিষ্ঠানের এগেনিস্টে। যেমন মসজিদের কিছু খাস জমিন ছিল, এটা মুঘল সম্রাটরা পরবর্তী রাজা বাদশারা মসজিদের নামে মক্তবের টোল ছিল। টোল মানে বউন্যা টোল না, ফরুন্যা, এটারে মক্তবরে টোল কইত। এটির ভিতরে মানুষ পড়ত, আর এটির সরকারি কিছু জমিন, খাস জমিন এটির নামে বরাদ্দ ছিল। তো যারা এটার মধ্যে মসজিদের ইমামতি করতো, মুয়াজ্জিনি করতো, ওই টোলের মধ্যে পড়াইতো, তারা এই জমিন দিয়ে চাষবাস করে খাইত। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থারও দুইটা ভাগ করছে, আর মসজিদ মাদ্রাসার জমিনটি এটিরা খাস জমিতে পরিণত কইরা, দান করা জমিনগুলো খাস জমিতে পরিণত কইরা এটি সরকারি সম্পত্তি বানাই নিছে। এই কারণে আলেম ওলামারা তখন কি মুয়াজ্জিনি আর ইমামতি ছাড়া কোনো কাজ ছিল না। কয়টা বেতন পাইতো, চলতো কেমনে? সাধারণ মানুষ মায়া কইরা কাফনের মুর্দারে ফোড়ানোর পরে যেটা উফুরত,
এটা খুব মোহব্বত করে হুজুরকে দিয়া দিত বউয়ের ব্লাউজ বানানোর লিগে, বেশি মায়া লেগা কাফনের কাপড়টা মুর্দারে গোসল করে যে সাবানটা এটি দিয়ে দিত আলেম ওলামারে, যে এটা অন্য কেউ ব্যবহার করা ঠিক হইতো না, এটা সোয়াবের নিয়তে হুজুরে সাবানটা, মানে নিজের তো রুচিয়ে লয় না, লেগে হুজুরে দিয়ে রুচি লোয়াইছে। তো এইভাবে কইরা কইরা ইসলামটারে গজব করে দিছে 200 বছরে। 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা বিদায় হয়েছে, যাওয়ার পরে হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল দুরন্ধর, তারা মেহনত করাইতো আমরা দিয়া জিনিসপত্র ভোগ করতো, তারা চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল ফলাইতো, এটি খাইতো হেতারা। তারা আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানাইতো, আর এটি শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষগুলো এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অসম যুদ্ধ, যার যা ছিল তার বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আর এই আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। আমরা ওই ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। এখন কলেজ আছে, আবার আলেম মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, কিন্টার গার্ডেন আছে, মক্তব আছে, সব জায়গায় দেখবেন অল্টারনেট আছে। হেদিক দিয়া মক্তব, এদিক দিয়া কিন্টার গার্ডেন, হেদিক দিয়া হাই স্কুল, হেদিক দিয়ে হইল আপনার কি কয় দাখিল মাদ্রাসা, হেদিক দিয়ে ইবতেদায়ী, হেদিক দিয়া প্রাইমারি মাদ্রাসা, হেদিক দিয়া কলেজ, এদিক দিয়ে আলেম মাদ্রাসা। এইভাবে ভাগ করে করে সমাজটার ভিতরে শিক্ষাটারে কুলুষিত করে ফেলেছে। এখন যারা স্কুল কলেজও পড়ে তারা ইসলাম বোঝে না, যারা ইসলাম বুঝে তারা ওই নিজের চেষ্টায় যারা কুদুরা দুনিয়ার জ্ঞান অর্জন করছে, আর নইলে তারাও হুজুর, হ্যাঁ তারা সার আর হুজুর একটা ফেস লাগিয়ে রয়েছে। কিন্তু আমি মনে করি এই পশ্চিম পাড়া হাজি আব্দুল আজিজ ইসলামিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এটা নিছক কোনো মাদ্রাসা হবে না, এটা হবে দুইটার সমন্বয়ে, যেখানে আসলে কেজি স্কুলের পড়াও পাওয়া যাবে, ওই মক্তবের পড়াও পাওয়া যাবে। এটার নাম হলো এই মাদ্রাসা, ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। যারা এটার সাথে জড়িত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি দুইটার সমন্বয় করবেন। এটারে যদি মনে করেন যে এতিমতে রাস্তার মধ্যে বয়ে বেটে হাত তুলবো, তারপরে গিয়া বাইশের বাইক ভিক্ষা করবো, একটা চাউল তুলবো, সিজনালি ধান তুলবো, আল্লাহর রাস্তা আজকে এটা বন্ধ করে দেন, এটা দরকার নাই। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরা চালাইতে পারবো, আমার ছেলে যেমন পড়ে আমার এতিমখানার ছেলেও ঠিক তেমন কাপড় পরবে, আমার ছেলে যা খায় এতিমখানায় তা রান্না হবে, তাইলে এতিমখানা করা তাদের জন্য জায়েজ, না হলে না জায়েজ, জায়েজ নাই তাদের জন্য। এতিমখানা একটা টাঙ্গাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, ফলাফান্ডির অসহায় ফাইয়া, না, এটা করা যাবে না। যারা এখানে আছেন তারা শিক্ষিত লোক, বংশাবলী লোক, আমার বিশ্বাস আছে তাদের সন্তান যেই ক্লাসে মানুষ হয় এখানকার ছেলেরাও সেই ক্লাসেই মানুষ হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই অনুভূতি আমার আছে, এবং এটা আমার ওভার কনফিডেন্স। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে তখন মাত্র 23 বছর সময় পাইছে। তিনি মক্কায় 13 বছর। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইল এখন আপনি সাইয়া রয়েছেন, হ্যাঁ হ্যাঁ আপনি কোনো চেক করে দেন, আপনি টাবুতের পেটটা ঘুরান, বাসির ঘুরান। ওয়াজ হইল এখন এবারে সাইয়া রয়েছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো তো কয় ভোট সব সামনে ভোটের যেটা ওই বইফিল চাইয়া থাকে না হবে ভোট, এটা সকালবেলা কি তা হয় কন যেত নাই না, এদিকে আরেক দিকে ফিরা মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি চাইয়া থাকবেন হ্যাঁ ভাই, আর কথা শুনবেন আমার, এটা হইছে না, জীবনে হয় না। আমি চাইছি ট্রাকের ভাই চাইয়া কেউ রিক্সা লইয়া চিন্তা করে না, ঠিক নেই? মার হাবা কন্যা দিই
এই মার হাবাই বুঝে ওয়া যাবো জোরে কর মার হাবা এই জোর লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া বলো মার হাবা। মফিজ ভাইয়া তো কইছে না সকালে ইমাম সাহেবের চাইয়া রয়েছে কেন্দ্রীয় ইমাম কয় না আমরা সাইড ইমাম কইয়া লাভ কি মার হাবা কর। যে খুব গভীর খেয়াল করে শুনলেন হ্যাঁ সবার জন্য আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কইতাম পারে অন্য হুজুররাও কইছি আপনি কঠিন কঠিন কথা যেমন সহজে বুঝাইয়া কইতেন পারে আমরা আরও ফ্যাস লাগাই নাই আপনি দেখছি ফ্যাসারটা কেমন জানি একটা ছড়াই লিখতেন পারেন আসলেও আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া কনের লেগিয়া এত কঠিন কঠিন কথার দরকার নেই বুঝন দিয়ে না কথা কেন এই আল্লাহ যেন সঠিক বুঝ দা আয় ছেলে তুই এটা করে স্কিতে না বইয়া আবার ইয়াদ করে তোমার বয়া তুমি বইয়া থা ইয়ানফসি করো আমিন কন জোরে কন আরো জুড়ে। আপনারা যদি লাইভ দিয়ে না থাকেন রেকর্ড হবে না ভালো যদি লাইভ থাকেন লাইভে থাকেন আর রেকর্ড হইলে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আচ্ছা এটা তো আর নাই এটা করেন আমিন কর জুড়ে সবাই কর। তো যেই কথাটা বলতেছিলাম মাত্র 23 বছর নবীজি সময় পাইছে কারণ 40 বছর বয়সে নবুয়ত পাইছে 63 বছর বয়সে ইন্তেকাল করছে মক্কায় পাইছে 13 বছর মদিনায় পাইছে 10 বছর এই 23 বছরে নবী সব উলট পালট করে দিছে। যেই মানুষটি ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য এই মানুষটিরে মাত্র 23 বছরে নবীজি বানাই দিলেন সুশীল সভ্য আধুনিক ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার একদল মানুষ সুবহানাল্লাহ বলবেন না কয় বছরে 23 বছর। এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশগুলা এখন গবেষণা হচ্ছে যে 23 বছরে যেই জমানাটা বলা হতো অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়া মাত্র 23টা বছরে এই মোহাম্মদ নামক একটা মানুষ এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিল উলট পালট করে দিল সমাজটাকে। যেই মানুষ লাঠি লইয়া দাঁড়াই থাকতো রাস্তার মোড়ে ডাহাতিকরণের লেগিয়া 23 বছর পরে এবার ওখানেও লাঠি লইয়া দাঁড়াই থাকে তবে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াইয়া থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলবো লাঠি হেঁটে আগে গিয়ে ডাহাতিকরণের লেগিয়া আর ওখান গিয়ে কেউ ডাহাতি করে কিনা পাহারা দেওয়ার লেগিয়া 23টা বছর মেন্টালি একটা চেঞ্জ করে দিলেন তার মানসিক একটা পরিবর্তন করে দিলেন। মানুষগুলো এখন অন্ধকারের ভিতরেও গোনা করে না এই দুদুক থাকলেও দুদুকের আশায় থাকে না র্যাব পুলিশ গোয়েন্দা কেউ এরা পাহারা দেয় না এখন মানুষ আর গোনা করে না কীরকম একবার ক্ষেত কিনছি ক্ষেত কিনলে সেটা ফহির কাটছে ফহির কেটে সেটা ফহিরের ভিতরে টেহার কলস পাইছে এবারে টেহার কলস লইয়া যেবার একটা ক্ষেত কিনছে এবার আর বাইক গেছে খেয়াল করেন কথাটা ক্ষেত কিনা সেটা ফহির কাটছে পুকুরের ভিতরে টেহার কলস পাইছে ফাইয়া এই টেহার কলস লইয়া গেছে বেসুন্যার বাইক গিয়া কয় ভাই আপনি বোধহয় ভুলে কবে বোধহয় এটার ভিতরে টেহার কলস রাখছিলেন এটা তো আমি পাইছি তা আমি খেতে না কিনছি আমি তো আর টেহার কলস কিনছি না আপনার টেহার কলসটা ফেরত দিতাম আইছি না আসতে করলো সুবহানাল্লাহ এরকম তার যে নমুনা আপনার আর মনে যেন আমরা তো এরকম কত করি মসজিদের তে বাড়িয়ে দেখে ফার্স্টে কাঁচা পয়সাটা ফইটা রয়েছে এটাতে ভাড়া দিয়ে ধরে খেলি রয়েছে লড়ে না কত মেসে জায়গাতে বেড়া খেলি রয়েছে কি তো না যাও দেরি হইব আমার আরেকবারে মুসাফা করতে লইয়া টান দিছে এত ধরে টানু কি ফাউল হয়েছে কেনা যখন সকলে গিয়া সারছে ফার্স্টটা টেহা আস্তে করে টোহাইয়া লইয়া ফকড় লইয়া লাইছে আমরা তো সেই মানুষ ঠিক কিনা কও আর টেহার কলস পাইয়া এবার বালিকার বাইক গেছে আপনারা যেমন একটা সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন সব এরকম কত এরকম খেত কিনা ফুকুর কাটটা টেহার কলস পাইছে বেসুন্ডার বাইক টেহার কলস লইছে ভাই আপনার টেহার কলসটা আমি খেতে না কিনছি আমি তো টেহার কলস কিনছি না হ্যাঁ এই তোলে তোলে যাও কই কি তা আমি খেত বেচছি কি তোলেটা বাদ দিয়ে বেচছি সব রেতো বেচছি এটা তোমারে যাও সুবহানাল্লাহ কয়টা তো বেসুন্না বেড়া না কিনুন্না বেড়া রাহা না এটার নাম ইসলাম। আবার আমরার লোকে মিলান
এবার আমরার লোকে মিলান, চরিত্র মিলান। 50 টাকা দিলে আপনারা আড়াইয়া বাক্সি মধ্যে বুড়ি সঙ্গে যা কাকিস বিড়ি ধরাই দিলে 500 টাকা হইলে বুটের আগে যাইতে আপনারা কিনন যায়। গরুর মাথা বেচা হয় 4000, মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? কারণ কি? কারণ নবীর জমানায় মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, এখন আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা 500 টাকায় বেচা হই। 500 টাকা আরো কারবার যা করছে রিকোয়েলিটা বইটার আগে দেখ 500 টাকা তো নিয়ে বেচছে নিজেরে। এরপরে আবার ভোট কেন্দ্র গিয়া তা বাফার নাম বেড়াইয়া বদলাইলিস। ভোট কেন্দ্র গিয়া তার জিজ্ঞেসা বাহার নাম কি? কদ্দুস। আসলে তার বাহার নাম রহিম। ওই জাল বুট দিত গিয়া কুদ্দুসের ফুতের বুট বাড়িয়াতে লইয়া গেছে, গিয়া সেটা ইচ্ছা করে তার বাহার নাম বদলাইয়া কইছে, ও এখনো যে আমরা এই মানুষটি আছি, একজনের যদি বাপ তুল্লা গালি দেয় আপনারা কেউ রাজি হইতেন না, মারাত্মক ঝগড়া হইব। বেড়া আমারে যা কনের তা ক, মরা বাপ লইয়া কথা কবি না, সুইরা দেখবি এই কথা কইয়া লইয়া পড়বো। আর নিজের বাহের নাম যে নিজে বদলাইয়া জাল বুট দিয়াইছ, তোমার তো উদাম করে জাগা মতো সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে ঘিসন দরকার। বেড়িয়াইতে বোধহয় কইতে আছে ধরছে আমরা বেড়াইতে বেড়িয়ে বেলা এ বেড়িয়ে জামিন নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না। ঠিক নেই রে? কারবার দেহ আমরা কই আছি? আমরা আছি কই? আমরা কি মানুষ রইছি নি? বেড়া হিয়াল কুত্তাও দেখতে পারলাম। ঠিক কিনা খাও? নমুনা আমরা মানুষের চরিত্র তো শিয়াল কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। আপনি একটা উদাহরণ দিয়ে দেখবেন, আপনি কইবেন হুজুর ঠিকই কইছেন। আপনার হয়তো মনে কষ্ট পাইছেন যে আপনারে কয় আমরা বলি শিয়াল কুকুর হয়ে গেছে। আমি আমারও কইছি, আপনারা বাদ দিয়া কইছি না, আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আজকের এই বাংলাদেশের সমাজ, পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোনো জায়গায় আজকে মনুষ্যত্ব নাই। ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব আজকে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে মনুষ্যত্ব। যার যেমনে ফারো লুটটা ফাইটটা খাইতে থাও, যে যেমনে ফারো, ধরা না পড়লে সারে, ধরা না পড়লে সারে খাইতে দাও। আইও আপনি কি সারা জীবন থাকবেন নি? বাক্সিমুল যখন আমি প্রথম আইছি তখন যে মুরব্বিটি দেখছিলাম একটাও তো নাই। আমিও তখন মুরব্বির কাতারও আইয়া পড়ছি, একটাও তো নাই। আপনি কি থাকবেন মনে করছেন? আপনিও থাকবেন। সুতরাং হিসাবটা মিলাইয়া মিলাইয়া কুতুর চললেন। কয়দিনের জিন্দেগি বেড়া, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা, লাভটা কি? 70 বছরের জিন্দেগি না হইলে 80 বছর বাঁচবা। 90 বছরে বেড়ায় তখন আর রাস্তাঘাটও দেখি না, খুব কম। 90 বছরে বেড়ায় তখন আর নাই, 100-এর উপরে তো এটা আশাও করা যায় না। সুতরাং বাঁচাবে কয় বছর? আমরা সবাই মিলে চলেন আজকে একটা নিয়ত করি, দিনের বেলা আল্লাহকে সাক্ষী রেখে সামনে রমজান মাস, অন্তত যে এটারে গোনা কয় এটা কইরেন না। এটা নিজের বিবেকই যথেষ্ট, এটার জন্য পীর সাহেব লাগে না, এটার জন্য মফিজুল ইসলাম প্রিন্সিপাল হওয়া লাগে না, এটার জন্য পীর সাহেব আপনার জন্য আপনার বিবেকটাই যথেষ্ট। কেড়ে না বুঝে কোনটা গোনা কোনটা সোয়াব, বুঝে না কেড়ে একটা লোক লই আইয়েন বলে হুজুর তে বুঝছে না এর লেগে গোনা করে লাইছে, তে বুঝছে না এর লেগে তো এই কারবারটা করে লাইছে না। এরকম নাই তো, এরকম নাই। সবাই বুঝে, গোনা চিনে, সোয়াব চিনে, এরপরে আমরা তারা এই কাম করতে আসি। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি আশা করি এই এলাকায় একটা প্রজন্ম তৈরি হবে যারা দুনিয়াবি জ্ঞান শিক্ষা করবে, পরকালীন ভয় অন্তরে নিয়া এই সোনার বাংলা বিনির্মাণে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তাহলে অন্তরে ভয় থাকবো কার? কথা কনা ভয় থাকবো কার? এই ভয় থাকলে আপনি ফাইল আটকাইয়া ঘুষ খাইতেন না। কারণ আপনি চিন্তা করবেন দোদোকে দেখবো না না দেখবো এইটা আমার দরকার নেই, আমার আল্লাহ দো দেখে। আপনি যখন এই অন্তরে ভয় থাকবো, আপনি দোকানদার হইয়া ওজনে 1 কেজির জায়গায় 950 গ্রাম দিতেন না, আপনি সুদ গুস্ত কইয়া আড্ডিওলা গুস্ত দিতেন না। অন্তরে যদি আপনার ভয় থাকে তাইলে আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতেন না, যদি ভয় থাকে আর কি।
কারণ আপনি চিন্তা করবেন আমি ইঞ্জিনিয়ারে ফাঁকি দিয়া না হইলে ফাইলটা পার করে লাইলাম আর কি, কিন্তু আল্লাহ না দেখছে, আল্লাহ না দেখছে আমি যে ব্রিজের ভিতরে রোডের বদলে বাঁশ দিয়ে দিলাম, আল্লাহ না দেখছে। তা আমি আল্লাহ জিগাইলে কিতা কয়াম, তা আমি আল্লাহ ডরাইলে আর কি। আর আপনি যদি কেন আহো এইটা মরণের পরে তত সারছে কাম, তত আপনি তামা তামা করে নেবেন দুনিয়া খাইতে খাইতে, কোনো চিন্তা নাই। খাইতে যাবেন শুই না লাগবেন খাই, আল্লাহ করবো যা করে করবো ভাই, কুদ্দুর চিন্তা করে। লম্বা সময় কথা বলা যাবে না। মুসলমান, মূল কথাগুলো আমি বলে ফেলছি। অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, তুমি হবা একজন আদর্শ স্বামী, তুমি হবা একজন আদর্শ সন্তান, তুমি হবা একজন আদর্শ বাবা, তুমি হবা একজন আদর্শ মেম্বার, তুমি হবা একজন আদর্শ চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ উপজেলা চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ এমপি, তুমি হবা আদর্শ নাগরিক, তুমি হবা মডেল, তুমি হবা আইডল, তুমি হবা আইকন, তুমি হবেন উসওয়াতুন হাসানা। যেমন করে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ছিলেন মডেল, আর আমরা সেই নবীর উম্মত হিসাবে ৮৫০ কোটি মানুষের মাঝে ২৫০ কোটি মুসলমান, আমরা গোটা মানুষের জন্য, পৃথিবীর জন্য, সভ্যতার জন্য আমরাও হওয়া লাগবে মডেল, ঠিক কিনা? আমরাও হওয়া লাগবে আদর্শ, আমরাও হওয়া লাগবে নমুনা ভাই। তাইলে আপনার মানব জীবন সার্থক। ওই যে কইসলাম আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট, আজ যা মাহফিলের পরে বেল থাকবো, কারণ আমরা আসরের আগে শেষ করে এলাম। তো আপনি যদি পারেন ৩ টুকরা গুস্ত কুলুকখানতে ফাইলে তাহার ভাই তারা ঘরে যদি উফুইটা থাকে খাওয়ানোর পরে আপনাকে লেবাটার ঘর থেকে গিয়ে আনলেন ৩ টুকরা গুস্ত আন না, আপনি একটা কুত্তারে ডাক দিয়া ৩ টুকরা গুস্ত কুত্তাটার সামনে দিবেন, কুত্তাটায় দেখবেন কী তা করে। আমি যেটা কই যদি না মিলে তারপরে কইয়েন মফিজ ভাইরিদা জানাইয়েন। ৩ টুকরা গুস্ত দিলে কুত্তায় একটা দেখবেন খপ করে মুহ দিয়া চাবাইতে আছে, আরেকটাতে দেখবেন ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। একটা খাইতে আছে আরেকটা খাইব, হেইটা নি কেউ খাইয়ালা হেইটারে তেফা হারা দিতে আছে। আমরা মানুষ হইছি অন হেই খেচ্ছতর, ঠিক কিনা ভাই? আমরা ধ্বংস হয়ে গেছি, আসলেও ধ্বংস হয়ে গেছি। আগে একটা মানুষ আচার খাইয়া ফললে হলে ধর 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 ধর, আর ওখানে কেউ কেউ আচার খাইয়া ফললে ফলাফাইনে আইস দিয়া মোবাইল লইয়া ভিডিও করতে যায়। আবার না, বিষয়টা সিম্পল, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বিষয় আছে। মানবতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা সব বিলে গেছে। এটা মানুষ পয়রা গেছে গা, ভিডিও করে এবারে কেমনে পড়ছে, অথচ দৌড় দিয়ে এবারে ধরন দরকার। এই চিন্তাটা কেউ মাথা তাইয়া না, এটা হলো দৈন্য দশা চিন্তার জগতে। আপনি এটা শুধু মনে করেন না, কাজটা শুধু হুজুর তাই কথা কনের মতো কথা হইলো, ফলাফল মানুষ ভিডিও করলে করছে না, কথাটা এত সহজ না, এত সহজ না। একটা বুড়া মানুষ পইরা উচ্চাইতে পারে না, তে ভিডিও করে, সে দৌড় দিয়ে গিয়ে ধরে না। আপনি কি মনে করছেন তার কলজাটা কলজা রয়েছে, এটা ফাত্তর হয়ে গেছে কেন তার কলজা? তো খুন করুন কি তার ব্যাপার নিতা? আপনি কি মনে করছেন এটা এত সোজা? এত সোজা মনে করেন না, অনেক কঠিন কাজটা। আল্লাহর ভয় অর্জন করতে হলে কি করতে হবে? কোরআনুল কারিমে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। এই সূরা বাকারা আল্লাহ ওয়াজ করেছেন 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের তারার উপরে। কেড়ে 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 আমরা গরদই খরাহি আছে, রুয়াবজার ট্যাঙ্ক, সিবিটা শরবত আছে, টিউবওয়েলও চাপ দিলে পানি উঠে। তা আমরা হুদুদি না খাইয়া থাম করতাম সারাদিন। এই শৈত মাইয়া রোজা যেই গরম পড়ে ওখানে তো নমুনা খারাপ, আর সামনের দিকে জানি কি তৈব কি হইব, তা আমি না খাইয়া থাম করতাম। আল্লাহকে আরে ব্যাকল তোর লাভে তুই না খাইয়া থাকবি। কয় কে রে? কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমি চিন্তা করছি তোর আর কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখলে তুই আল্লাহর ভয় তৈরি হইব। তা আমি কই ভয় খিতা? কয় ভয় খিতা বুঝো না, ইফতারির টাইমে লইয়া বইয়া রইছি ইফতারি,
রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এসবগুলি বসি, কত জাতের শরবত, পেঁয়াজু, মুড়ি, বুট, বেগুনি, হালুয়া, চিন্নি, কত তার, কিন্তু তে বইয়া রইছে, খায় না। এবার ওর ছোট ফুটরা মাত্র 7 বছর বয়স, তে শখ কইরা রোজা রাখছে। তে কুতুর ফরে দুপুরের ফরে থেকে তো তে লাড়ই হইতালাইছে। তার মায় তার লেগে সেই নিরানছে, তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে, দাদায় তরমুজ আনতে গেছে বাজারও, কত আদর। তে কুতুর ফরে দৌড় দিয়ে ঘরে গিয়েছে না, পানির গ্লাসটা আম্মা খাই নিলাম, আর কুতুর আসলে আজান দিয়ে লাইছে, আর বেশি টাইম না। তে খাইয়া হয়তো চায়, তার মায় দেয় না, তার দাদিয়ে দেয় না, মাথাত পানি ডালে, গামছা বিছাইয়া তারে বের দিয়া রাখছে, গাও দেওয়াই রাখছে গামছাতে। কোনো মতে একখানা টাইম হইয়া গেছে, শরীরটা জলে, রোজার আসরের টাইমে ভাঙ্গা লাইলে ঘন্টাখানেকের লেগিয়া তারে বুঝাইয়া শোনাইয়া গল্প টল্প কইয়া মোবাইল টোবাইল দিয়া তারে রাখছে, কোনো মতে রাখছে। তে পানি খায় না, তার দাদায়ও খায় না, তার মায়ও খায় না, তার আব্বাইও খায় না। কুদুর ফরে মোবাইল রেডিও সারে আজান দিছেনি, তে কুদুর ফরে বারান্দার যায়, মসজিদের আজান শোনা যায়নি। এই যে সব খানা আছে, পিছনে কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই, কেউ দেখে না, তারপরেও যে খায় না, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সেহেরির সময় আপনার সবসময় আপনার অভ্যাস কতটা গুড় দিয়া, এই এবারে গিয়ে আপনার এই কি কয়, এই কলা দিয়া, দুধ দিয়া, মাহা দিয়া দুগলা ভাত না খেলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, দুধ দিয়া, খাজুরা গুড় আর গুড় কিনে ওয়ার্ডার দিয়ে আনছেন, খাসফুডের তে গিয়া গুড় আনাইছেন, বালা গুড়, এটা বিলে 1 নম্বর। মাইকা কি রংটা হইছে, হ্যাঁ এরকম রংটা যখন মাত্র এই মাইকা টাইকা করে নলাটা মাত্র এই জায়গাটা টানছেন, মসজিদের মিনারাতে ইমাম সাহেব ডাক দেখে, সাবধান, খানা বন্ধ করেন। এই কথা কনের লোকে কি নলা কি উপরে ফেলটা নিচের ভাই? কি খেলা রে, খেলা কি? এত মজা করে বাচ্চা রাখছে, কেউ পাহারা দেয় না, কেউ চাইয়া রইছে না, দরজা বন্ধ। এবার আর বউ গেছে গা ওর ভাই, এবারে একলা, এরপরেও এবারে খায় না, কারণ এবারে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অবাকশিমূলের মুসলমান, রমজান মাসে সেহেরির সময়, ইফতারের সময় আল্লাহ দেখে, আর অন্য সময় আল্লাহ দেখে না। দেখে নাকি দেখে না? রমজান মাসে দেখে, বাকি 11 মাস বোধহয় আর দেখে না। দেখে কি দেখে না? রমজান মাস সেহেরির সময় আল্লাহরে যেমনে ডরাইছ, রমজান মাস হচ্ছে ওই ইফতারের সময় আল্লাহরে যেমনে ডরাইছ। দিনের 24টা ঘন্টা, জীবনের সপ্তাহের 7টা দিন, মাসের 30টা দিন, বছরের 12টা মাস, জীবনের 20 বছর ওই সেহেরির সময়, ইফতারের সময় যেমনে চলছ এমনে চলা, তারে কয় মুসলমান, ঠিক কিনা? সে হলো প্র্যাকটিসিং মুসলিম। নাম কাওয়াস্তে মুসলিম এক জিনিস, প্র্যাকটিসিং মুসলিম আর এক জিনিস। আমি জীবনে ইসলামকে প্র্যাকটিস করি, আর আমি নাম পরিচয় দেই, আব্বার নাম মুসলমান, আম্মার নাম মুসলমান। এই পাসপোর্টের ভিতরে লেখা থাকে ধর্মের জায়গায় ইসলাম, খাতার ভিতরে লেখো ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, এরপরে লেখো ধর্মের জায়গায় ইসলাম। এই দিনা যদি আল্লাহর কাছে পরিচয় দেওয়ার মতো মুসলমান হইতে চাও, সেহেরির সময় যেমনে আল্লাহরে ডরাও, আজান ফইরা গেলে খাও না, যেমনে ভাবে ওই রমজানের ইফতার নিয়ে ডরাও, যতক্ষণ আজান না দেয় খাও না। ও বাবা, সারাটা জীবন এমন করে দুনিয়ায় সুকুমার বৃত্তিগুলো লালন করে, খারাপ কাজগুলো ছাইরা দেওয়া, এটার নাম হইল ইসলাম, আর এটার নাম হইল মুমিন। বলো আমি। আচ্ছা, এটি যে কথা যে কইলাম, এটি নিয়মের কথা না। আচ্ছা, এরকম কেউ ফার্সিনি আগে? এইরকম কেউ আল্লাহরে ডরাইয়া সারা জীবন চলছে, এরকম কেউ ফার্সেনিও? আমার কথা কেনা ফার্সেনি কেউ? কোনো প্রমাণ নাই নাকি? আরে ভুড়ি 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 ভুড়ি, এই যে হযরত উমরের কথাই কও না। আইও, দিনের বেলা আপনারা যেমনি লোকজন আইয়া পড়ছে,
এটা একটা ক্ষতি করছেন আপনারা। ক্ষতি রইল ওই রহ আমি ডেইলি মাহফিল করি রাইতে একটা, তখন দিনও যে আপনারা আইয়া পড়ে তো বাইনসহন কিতা করবো, আমার এই দিনও বেড়াইয়া নেওয়ানের একটা লাইন ইতিহাস কইবা আপনি দিনও গেল যেহেতু লোক হয় আপনি দিনও একটা করবেন না, অসুবিধা কি? কি যে অসুবিধা এটা আমি এনে টের পাইতে আছি। আমি এখন হুইতাল ইসলাম আমার যদি আবু তাহের ভাই কইতো 10,000 টাকা দেন আপনি মাহফিলও যাওয়ান লাগতো না, আমি খুশি মনে 10,000 টাকা দিয়া লাইলাম। এই যে এই ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছি, কিন্তু আমি তো আইয়া ফরন লাগছে স্টেজ, এটা তো আমার দায়িত্ব। সুতরাং আপনার আইসান ভালো হয়েছে। মাহফিল তো 32 বছর ধরে করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। আর যার মাহফিলটা কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এটা বোয়া এবারে দিবা তারে বা কলেজা ফেলানো তারে বা হাতে করে কনের লেগে হাতনের লেগে বেড়া খাইতে পারে না বেড়া সাফা দিয়ে বলা না বেড়ে